তো বন্ধুরা চলুন আমরা সবাই মিলে আমাদের গার্ডেন ট্যুরে যাই আজকে। এই দেখুন আমাদের বাড়ির পিছনে বলেছিলাম না আগের দিন বড় বাগান আছে। আর সেই বাগানের মধ্যে যে কি কি গাছ আছে আমরা নিজেরাও জানি না। এই একটা বড় ঝিল আছে, এই ঝিলে দেখুন পুরো কচুরিপানায় ভরা। এই ঝিলে আগে অনেক মাছ চাষ হতো, কিন্তু এখন এইভাবে পড়েই আছে। কই, শিঙি, মাগুর এসব মাছ থাকলেও থাকতে পারে, আছে ওর মধ্যে অবশ্য মাছ, কিন্তু এদিকে খুব একটা বেশি আশা পড়ে না প্রয়োজন ছাড়া। যে এই আমাদের বাগানের রাস্তা, এটা একটা অন্য আম বাগান। আমি আগের দিনে ব্লগে একটা আম বাগান আপনাদের দেখিয়েছি। আসসালামু আলাইকুম, RS ব্লগ চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আমরা অভিনব কায়দায় আজকে আম পাড়া দেখাবো। তো আমরা অন্য একটা বাগানে আম পাড়তে এসেছি। আগের দিন ব্লগে যে বাগানটা দেখাচ্ছিলাম এটা একটা আলাদা বাগান। আমাদের এবার খুব আলহামদুলিল্লাহ ভালো আম হয়েছে গাছে, প্রত্যেকটা গাছে প্রায় ভালোই আম হয়েছে। অনেক জায়গায় আম ভালো হয়নি শুনছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আম ভালোই হয়েছে। তো আমরা আজকে আম পাড়বো। আমরা সকালবেলা চলে এসেছি, দেখা যাক আমাদের মিশন সাকসেস হয় কি না। তো আমাদের এই বাগানটা দেখুন কি সুন্দর করে সাজানো, দুই দিকে গাছ আর মাঝখানে সুন্দর ফাঁকা জায়গা পড়ে আছে। এখানে সব বাচ্চারা খেলাধুলা করে। তো এই বাগানের পাশে আমাদের একটা বড় খেলার মাঠ আছে। এই খেলার মাঠে অনেক বড় বড় ম্যাচ হয়, ফুটবল, ক্রিকেট, সেটাও আপনাদেরকে দেখাবো। তো প্রকৃতি যে এত সুন্দর হয় সেটা একমাত্র গ্রামের মানুষেরাই জানে। তো যারা গ্রাম থেকে শহরে চলে গেছে তারা অবশ্যই মিস করবে গ্রামের সমস্ত জিনিসগুলো। তো আমাদের বাগানে কি কি যে গাছ আছে সেগুলো আমরা নিজেরাই জানি না। তো কোন কোন গাছে ফল ধরেছে সেগুলো যেতে যেতে আপনাদের সব কিছুই দেখাবো। এই দেখুন আমি আম পাড়ছি, আমার বানানো লাঠি দিয়ে। লাঠির আগে একটা বোতল বেঁধেছি দেখুন। আমি হাত লাগাবো না, কারণ আমের আটা খুব সাংঘাতিক হয়। এইভাবে পাড়ছি আর ব্যাগে ডিরেক্টলি ভরছি। এই দেখুন কিভাবে আমগুলো পাড়ছি, একটাও মিস যাবে না। ওই দেখুন আমাদের সঙ্গে আরেকজন সদস্য চলে এসছে। এই আমার ভাইপো ব্যাগ ধরে আমগুলো সব নিচ্ছে। আম পাড়ছি আর ডিরেক্টলি ব্যাগে ভরছি। দেখা যাক কতটা আম পাড়তে পারি আজ। ভালোই তো আমাদের মিশন সাকসেস হচ্ছে দেখছি। এই দেখুন, তবে আম বাগানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছে করে না, এত সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই দেখুন আমাদের আম বাগানের পাশে যে মাঠটার কথা বলছিলাম, অনেক বড় খেলার মাঠ। এখানে বড় বড় ক্রিকেট, ফুটবল ম্যাচ হয়। মাঠটা এত বড়, খুব নাম করা এই খেলার মাঠটা। দূরে ওই পাঁচিলটা দেখা যাচ্ছে, ওটা হলো আমাদের কবরস্থান। আমি বলছি না প্রকৃতি যে এত সুন্দর, এরকম মাঠের ধারে বসে হাওয়া খেতে কি দারুণ না লাগে। শহরের মানুষেরা অবশ্যই মিস করবে। ইচ্ছা মতো দেখুন আম পাড়া যায়, ইচ্ছা মতো। শুধু মহারাজ নয়, মহারাজের যে প্রজাগুলো আছে, প্রজারা কি করছে সেগুলো আজকে আপনাদের দেখাবো। ওই দেখুন আমি কিভাবে আম পাড়ছি। তো আমাদের আম পাড়া শেষ হচ্ছে না, আমগুলো দিয়ে আমার ব্যাগ ভর্তি না হওয়া পর্যন্ত ওই দেখুন দূরে মহারাজ, আমরা আম পাড়তে থাকবো। ওই যে মেন রোড বলছিলাম, আম বাগানের পাশে খেলার মাঠ, খেলার মাঠের পাশে যে বড় মেন রোড। আমরা যেখানে বাস করি দারুণ লাগে আমাদের, দেখা যাচ্ছে চারিদিকে শুধু সবুজে ঘেরা, দোকানপাটও এখানে আছে। তো আমাদের আম পাড়া প্রায় কমপ্লিট হয়ে এসছে। ব্যাগ ভর্তি আম পেড়ে নিয়ে বাড়ির দিকে যাব। আর বাড়ির দিকে যেতে যেতে আমাদের বাগানে কি কি ফল হয়েছে গাছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমাদের বাগানে কত রকম যে ফলের গাছ আছে আর কত রকম গাছগাছালি যে লাগানো আছে, আমরা সবগুলোর নামও জানি না। আর কি কি যে গাছ আছে সেগুলোও আমরা আশাই তো পড়ে না, আমরা জানি না যে কি কি গাছ আছে। বাগানের পিছনটা অতটা আশা পড়ে না প্রয়োজন ছাড়া। তো বাচ্চারা মনের আনন্দে খেলছে। এরকম শৈশব কার না ভালো লাগে। আমরা হারিয়ে ফেলেছি শৈশব আজকাল। ওই দেখুন গাছে আম পাড়ছে উঠে। আর গাছের ফাঁক দিয়ে যে প্রকৃতি দেখা যাচ্ছে, যে আকাশটা দেখা যাচ্ছে একদম ঝকঝকে চকচকে রৌদ্রোজ্জ্বল আকাশ, সেটাও দেখতে ভালো লাগছে। তা আমার মেয়ে, আমার ভাইপো ওরা আমগুলো নিয়ে আগে আগে হাঁটছে, আমি আর আমার বোন পিছনে আসছি। তো ছেলে মেয়েদের কষ্ট হয়ে যাচ্ছে আমের ব্যাগটা বয়ে আনতে, তাই কিছু দূরে আসছে আবার রাখছে। এই সেই ঝিলটা দেখুন পুরো কচুরিপানায় ভরে আছে। তো আমরা বাগানের ভিতর দিয়ে যে রাস্তাটা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দেখুন, সেখান দিয়ে আসছি। তো আস্তে আস্তে আনারস গাছের দিকে লক্ষ্য পড়লো। এই দেখুন কতগুলো আনারস হয়েছে এবার। আর দেশি আনারস দেখেই বুঝতে পাচ্ছেন। আর বাজার থেকে যে আনারসগুলো আমরা কিনে খাই সেগুলো হাইব্রিড। আর এই দেশি আনারস পাকলে একদম হলুদ হয়ে যায়, স্মেলটা দারুণ লাগে, খেতেও খুব টেস্টি হয়। আর আনারস গাছের মধ্যে দেখুন কয়েকটা হলুদ গাছ মাথা চাড়া দিয়ে উঠেছে। বর্ষাকালে এই হলুদ গাছগুলো আরও সুন্দর হয়। অনেকগুলো আনারস হয়েছে দেখুন। পিছনে তো আশাই হয় না বাগানে কি কি আছে।
আবার কলা গাছে দেখছি এক কাঁদি কলাও হয়েছে, এদিকে কাঁঠাল গাছে কাঁঠালও হয়েছে দেখছি। সবগুলো আপনাদের দেখাবো। আনারসগুলো দেখে আমি চোখ ফেরাতেই পাচ্ছি না, এত সুন্দর লাগছে। এই দেখুন সেই কলা গাছ, কলা গাছটার দিকে তাকালাম, এটা চাঁপা কলা বলে। আর এই দেখুন কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে গোল গোল, আর এই কাঁঠালটা এত মিষ্টি এত টেস্টি কী বলবো আপনাদের। তবে হনুমান রাখে না, হনুমান এই কাঁঠালগুলো গাছে ভেঙে খেয়ে নেয়। এবার বাড়ি নিয়ে যেতে পারবো কি না জানি না। এই যে বলছিলাম যে আমাদের রাজহাঁসের যে প্রজাগুলো আছে, তো প্রজারা এসে আমাদের 200 বছর আগের সেই পুকুরটায় নেমে ওরা প্রদক্ষিণ করছে যে মহারাজ এই পুকুরে নামতে পারবেন কি না। তো চারিদিকে চড়ে চড়ে বেড়াচ্ছে দেখুন একদল দেশি হাঁস, পাতি হাঁস যেগুলোকে বলে। তো আমরা বাগান থেকে এবার বাড়ির দিকে চলে এসেছি, হাঁসগুলো পুকুরে চড়ছে দেখুন। আর ওই যে দূরে দেখাবো আপনাদের, আমাদের একটা জামরুল গাছও আছে। তো জামরুল গাছে বর্ষাকালে জামরুল হয়, ওই যে গাছটা ওটা জামরুল গাছ। তো হাঁসগুলো এত সুন্দর করে চড়ছে, আমি কিছুক্ষণ পুকুরের ধারে দাঁড়িয়ে থাকলাম। আমাদের এই পুকুরে অনেক বড় বড় মাছও আছে, যেদিন জাল টানবে সেদিন আপনাদের দেখাবো। তো প্রকৃতি দেখলে আমি সেখানেই থমকে যাই, আমার এত ভালো লাগে। সবুজ গাছগাছালি আমার যে এত ভালো লাগে তো আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমি বাড়ির দিকে চলে এসেছি। আমাদের বাড়ির উঠোনে দেখুন একটা চেরি গাছ আছে, অরিজিনাল চেরি, যেখানে বর্ষাকালে চেরি হয়। তো আমি দেখছি গাছে লাল লাল কয়েকটা চেরি ধরেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।